শাস্ত্রীর মডেল অনুসারে তৃতীয় স্তরে যে প্রশ্নগুলো থাকে বা তৃতীয় শতকে যে প্রশ্নগুলো থাকে, আমরা বন্ধ বই পরীক্ষার প্রশ্নগুলি শুধু এই প্রশ্নগুলো আমরা এখানে দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন প্রকৃতি, পুরুষ ও জ্ঞেয় শব্দের অর্থ কি। এটা 13 অধ্যায় 1 নম্বর ছিল। তো 13 অধ্যায় থেকে 18 অধ্যায় পর্যন্ত আমরা এই প্রশ্ন উত্তর, গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো আমরা এখানে দেওয়ার চেষ্টা করতেছি। তো এখানে অনেক ভুল থাকতে পারে, সেটা আপনারা যাচাই বাছাই করে আপনারা সঠিকটা কমেন্ট বক্সে দিয়ে দেবেন। তো প্রকৃতি, পুরুষ ও জ্ঞেয় শব্দের অর্থ হচ্ছে প্রকৃতি, পুরুষ, জ্ঞেয়। প্রকৃতি অর্থ হচ্ছে জড় প্রকৃতি বা বস্তুগত জগৎ। পুরুষ শব্দের অর্থ হচ্ছে ভোক্তা। তো ভোক্তা রাম যজ্ঞ তপস্যাম একটা শ্লোক রয়েছে, এটা হচ্ছে পরমেশ্বর ভগবানই হচ্ছেন পরম ভোক্তা। জ্ঞেয় শব্দের অর্থ কি? জানার বিষয়, ঈশ্বর সম্পর্কে জানার বিষয়, পরমেশ্বর ভগবান সম্পর্কে, পরম সত্য সম্পর্কে জানা। ব্রহ্ম উপলব্ধি 5টি স্তর। তো ব্রহ্ম উপলব্ধির 5টি স্তর 13 অধ্যায় 5 নম্বরে এটা আরো ব্যাখ্যা সুন্দরভাবে দেওয়া হয়েছে, আমরা এখানে দিলাম। এখানে বৃত্তি উপনিষদ অনুসারে ব্রহ্ম উপলব্ধির 5টি স্তর দেওয়া হলো। অন্নময় স্তর, খাদ্যের উপর নির্ভরশীলতা চেতনা। প্রাণময় স্তর, জীবন শক্তি, অস্তিত্ব রক্ষার চেতনা। মনোময় স্তর, মন এবং অনুভূতির স্তর। বিজ্ঞানময় স্তর, বুদ্ধিভিত্তিক জ্ঞানের স্তর। আনন্দময় স্তর, পরম আনন্দ, পরমেশ্বর ভগবানের চিন্ময় সম্পর্কের উপলব্ধি। তো এটা একটু ডিফারেন্ট ভাবে দেওয়া হয়েছে, আপনারা এটা সঠিকভাবে দিয়ে দেবেন। এই জগতের 24টি উপাদান কি কি? 24টি উপাদান কি? এই জগৎটা 24টি উপাদান দ্বারা গঠিত। 5টি স্থূল উপাদান, 3টি সূক্ষ্ম উপাদান এবং 5টি জ্ঞানেন্দ্রিয় আর 5টি কর্মেন্দ্রিয়, 5টি ইন্দ্রিয়ের বিষয়, একটি মন। তো এখানে কি দেখছেন? 5টি স্থূল উপাদান হচ্ছে কীর্তি, মাটি, অব, জল, তেজ, মরুদ, বাতাস, তারপর কি ভ্রূম, আকাশ। আর 3টি সূক্ষ্ম উপাদান কি? অহংকার, বুদ্ধি, অব্যক্ত। 5টি কর্মেন্দ্রিয় কি? চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক। 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয় হচ্ছে চোখ, কান, ত্বক, নাক, জিহ্বা, ঠিক আছে। আর 5টি কর্মেন্দ্রিয় পাক, পানি, পাদ, পায়ু, উপস্থ, যেটা বাংলা অনুসারে বলা হয় কথা, হাত, পাদ, পা, পায়ু, মলদ্বার এবং উপস্থ জ্ঞানেন্দ্রিয়। জননেন্দ্রিয়, যেটা সন্তান উৎপাদনের ক্ষেত্রে হয়। 5টি ইন্দ্রিয়ের বিষয় হচ্ছে রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ, একটি মন। তো পরমাত্মা হস্তপদ রহিত হওয়া সত্ত্বেও নির্বিশেষ নন, বরং তার ব্যক্তিত্ব রয়েছে, ব্যাখ্যা করেন। এটা প্রশ্নের উত্তর কি? 11 নম্বর প্রশ্ন। এখানে হচ্ছে ভগবান বা পরমাত্মা আমাদের মধ্যে কোনো রক্ত মাংসের জরা হাত বা পা নেই, এই অর্থ তিনি হস্তপদ রহিত, কিন্তু তার চিন্ময় আধ্যাত্মিক শরীর রয়েছে। তার হাত পা সর্বত ব্যক্ত। একজন ভক্ত যখন ভক্তি করে তাকে কিছু নিবেদন করেন, ভগবান তার সেই চিন্ময় হস্ত প্রসারিত করে তা গ্রহণ করেন। তিনি জড় গুণমুক্ত হলেও আধ্যাত্মিক গুণে গুণান্বিত, তাই তিনি নিরাকার, নির্বিশেষ নন, তার এক পরম দিব্য ব্যক্তিত্ব রয়েছে। পরমেশ্বর ভগবান অনেক সময় আমরা ভোগ নিবেদন করার ফলে উনি কি করেন? চোখ দিয়ে এটা গ্রহণ করেন। জগন্নাথ চোখ দিয়ে গ্রহণ করেন, আহার করেন। প্রকৃতি, পুরুষের মধ্যকার পার্থক্য। প্রকৃতি এবং পুরুষ। প্রকৃতি হলো সমস্ত জড় কার্য বা কারণের উৎপত্তি স্থল, হেতু। অন্যদিকে পুরুষ, জীবাত্মা হলো এই জড় জগতে বিভিন্ন সুখ ও দুঃখ ভোগের কারণ। জীব যখন প্রকৃতির মধ্যে অবস্থান করে প্রকৃতির গুণগুলোর প্রতি আকৃষ্ট হয়, তখন সে প্রকৃতির সাথে যুক্ত হয়ে যায়। এই গুণগুলোর প্রতি আসক্তি জীবের বিভিন্ন জনিত জন্ম নেওয়া এবং সুখ দুঃখ ভোগ করার মূল কারণ। আপনি কি ছবিতে থাকা বাকিগুলো বসুন, এটা আমরা পরবর্তীতে এগিয়ে করতেছি, ঠিক আছে। ওকে, বন্ধ বই আমরা 14 অধ্যায়ে এখানে দেখতে পাচ্ছেন, এটা আরো সুন্দর আছে। 3য় অধ্যায়ে 20 নম্বর শ্লোকে এটা আরো সুন্দর। প্রকৃত পুরুষের মধ্যে পার্থক্য আপনারা পেয়ে যাবে। জড় প্রকৃতি 3টি গুণ সম্পর্কে জানার ফলাফল সম্পর্কে শ্রীকৃষ্ণ কি বলেছেন? কিভাবে
মহৎ তত্ত্ব কি? তাই কেন প্রশ্ন হচ্ছে জড় প্রকৃতির তিনটি গুণ সম্পর্কে যথাযথ জানার ফলাফল সম্পর্কে শ্রীকৃষ্ণ কি বলেছেন? শ্রীকৃষ্ণ বলেছেন এই পরম জ্ঞান লাভ করে সমস্ত মুনিগণ জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে পরম সিদ্ধি লাভ করেছেন। এই জ্ঞান আশ্রয় করলে জীব ভগবানের মতো চিন্ময় স্বভাব প্রাপ্ত হয়। তখন সৃষ্টির সময় তাকে আর জন্মগ্রহণ করতে হয় না এবং প্রলয়ের সময় তাকে ব্যতীত বা ধ্বংস হতে হয় না। এটা 14 অধ্যায় 12 14 অধ্যায় 1 থেকে 2 নম্বর শ্লোক। মহৎ তত্ত্ব কি? মহৎ তত্ত্ব হচ্ছে ব্রহ্ম বলতে সমগ্র জড় প্রকৃতি বা বস্তুগত উপাদানের সমষ্টিকে বোঝায়। এটি জড় সৃষ্টির উৎস। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই মহৎ তত্ত্বের বা জড় প্রকৃতিতে, মহৎ তত্ত্ব মানে হচ্ছে জড় প্রকৃতি, তার হেত্তপাত করেন, জীবাত্মাদের স্থাপন করেন। এই জড় প্রকৃতিতে জীবাত্মাদের স্থাপন করেন, যার ফলে সমস্ত জীবের জন্ম উৎপত্তি হয়। একজন ব্যক্তি জড় প্রকৃতির নির্দিষ্ট গুণের অধীন মৃত্যু হলে কি গতি প্রাপ্ত হয়? শতগুণে থাকা অবস্থায় মৃত্যু হলে ব্যক্তির মহর্ষিদের পবিত্র উচ্চ লোকে বা স্বর্গলোকে উন্নীত হয়। রজগুণে থাকা অবস্থায় মৃত্যু হলে সকাম কর্মীদের মর্ত্যলোক বা পৃথিবীতে মানব কুলে জন্মগ্রহণ করে। তমগুণে মোহাচ্ছন্ন হলে পশু পক্ষী বা ইতর জনিতে নিম্নস্তরের রূপ জন্মগ্রহণ করে। তোমাদের গুণ অনুসারে আমাদের আচরণ অনুসারে আমাদের পরবর্তী জন্ম নির্ধারিত। এটা কত অধ্যায়? এটা 14 অধ্যায় 14 থেকে 15 নম্বর শ্লোকে আরো সুন্দরভাবে ব্যাখ্যা দেওয়া হয়েছে, আপনারা দেখে নেবেন। রজতম গুণাতীত ব্যক্তিরা কোন কোন দিকে গতি লাভ করে, অগ্রগতি লাভ করে? শতগুণ স্বর্গলোক, রজগুণ মর্ত্যলোক, তমগুণ নিম্নলোক অধঃপতন লাভ করেন, নরকে গমন করেন। তমগুণের যারা রয়েছেন, গুণাতীত স্তরে অধিষ্ঠিত হওয়ার সুবিধা কি? একজন গুণাতীত ব্যক্তির কিছু লক্ষণ লিপিবদ্ধ করে। জীব যখন বুঝতে পারে যে সমস্ত কার্যের কর্তা কেবল প্রকৃতির তিনটি গুণ বা ভগবান এই গুণাগুলোর অতীত, তখন সে ভগবানের চিন্ময় ভাব ও দিব্য প্রেম ভক্তি লাভ করে। সে জন্ম মৃত্যু জরা ও ব্যাধি রূপ জড় দুঃখ থেকে মুক্ত হয়ে এই জীবনেই অমৃতত্ব ভোগ করে। এই হচ্ছে গুণাতীত স্তরে অধিষ্ঠিত হওয়ার লক্ষণ। সুবিধা, এটা হলো প্রথমত সুবিধা দেওয়া হচ্ছে, তারপর লক্ষণ। তিনি শতগুণে প্রকাশ, রজগুণে আসক্তি ও তমগুণে মোহ উপস্থিত হলে তাতে দেশ্য করেন না। তিনি বিচলিত হন না এই তিনটি গুণের প্রভাবে। সেগুলো হলে আকাঙ্ক্ষাও করেন না, নিবৃত্ত হলেও আকাঙ্ক্ষা করেন না। তিনি যারা গুণের দ্বারা বিচলিত না হয়ে উদাসীনের মতো অবস্থান করেন, কারণ তিনি জানেন কেবল গুণগুলো ক্রিয়া করছে। তিনি সুখ দুঃখে সমভাবাপন্ন এবং আত্মনিষ্ঠ। তার কাছে মাটি পাথর ও সোনা সমমূল্য। তিনি প্রিয় অপ্রিয় নিন্দা শ্রুতি মান অপমানে অবিচলিত থাকেন। তা আমরা কি মান অপমানে অবিচলিত থাকি? আমরা কোন গুণে রয়েছি দেখেন। গুণাতীত স্তরে যেতে হলে আমাদের কেউ প্রিয় হবে না, আবার কেউ অপ্রিয় হবে না। এখানে আবার দেখছেন নিন্দা শ্রুতি মান অপমানে অবিচলিততা। তো বন্ধ বই পরীক্ষা প্রশ্নগুলি এখানে 15 অধ্যায় এখানে দিচ্ছে যে ভগবত ধাম সম্পর্কে বর্ণনা করুন এবং কি জন্য একে পরম মম বলা হয়। তো প্রথম প্রশ্ন হচ্ছে 15 অধ্যায়ের 1 নম্বর যে শ্লোক এটা রয়েছে, কিভাবে অর্ধমুখ বিশিষ্ট অশ্বত বৃক্ষটি বেদের সাথে সম্পর্ক। এটা খুব জটিল একটা প্রশ্ন, যারা এটা বুঝতে পারবেন সেটা 15 অধ্যায় 1 নম্বর শ্লোক এটা দেখতে পাবেন। অর্ধমুখ অশ্বত বৃক্ষটি পাতাগুলো হলো বৈদিক মন্ত্র চন্দ্রান্তি পাতা যেমন বৃক্ষকে রক্ষা পুষ্ট করে, তেমনি বেদের সকাম কর্মের মন্ত্রগুলো মানুষকে জড় জগতে উন্নত হওয়ার পথে দেখায় এবং যারা জড় জগতেই টিকিয়ে রাখে। এভাবে বৃক্ষটি পাতার সাথে বেদের সম্পর্ক তুলে ধরা হয়েছে। এটা আরো বিশদভাবে এখানে 15 অধ্যায় 1 নম্বর শ্লোক। অর্ধমুখ বিশিষ্ট অশ্বত বৃক্ষটি বিভিন্ন অংশগুলো কি? শেকড়, প্রধান শেকড়, ঊর্ধ্বমূল। প্রধান শেকড় হচ্ছে ঊর্ধ্বমুখী, মূল হচ্ছে শেকড় ব্রহ্মলোক বিস্তৃত যেটা। এছাড়া কর্মবন্ধের আবদ্ধ কিছু শেকড় নিচের দিকে মানব সমাজকে বিস্তৃত করে। শাখা প্রশাখা গুলো নিচের দিকে বিস্তৃত, যা জড় প্রকৃতির তিনটি গুণ সত রজ তম দ্বারা পুষ্ট হয়ে উপরে নিচে প্রসারিত। পাতা বৈদিক মন্ত্রসমূহ।
এই অশ্বত্থবৃক্ষের পাতাগুলো হচ্ছে বৈদিক মন্ত্রসমূহ, এবং পল্লব কচি পাতা হচ্ছে ইন্দ্রিয় বিষয়, রস, রূপ, গন্ধ, স্পর্শ এগুলো। ভগবত ধাম সম্পর্কে বর্ণনা করুন, কি জন্য একে পরম মম বলা হয়? তো শ্রীকৃষ্ণ বলছে তার পরম ধাম সূর্য, চন্দ্র, অগ্নির দ্বারা প্রকাশিত নয়। যে ব্যক্তি সেখানে একবার গমন করেন তাকে আর এই জড় জগতে ফিরে আসতে হয় না। পরম মম বলা হয়, একে পরম মন, আমার পরম ধাম বলা হয়েছে, কারণ এটি পরমেশ্বর ভগবান নিজস্ব চিন্ময় আধ্যাত্মিক ধাম। জড় জগতের আকাশ অন্ধকারাচ্ছন্ন, কিন্তু ভগবানের ধাম স্বয়ং প্রকাশিত এবং সমস্ত জড় কলুষ থেকে মুক্ত। জীবকে কি জন্য ঈশ্বর বলা হয়? এটা 15 অধ্যায় 8 নম্বর শ্লোকে তাৎপর্য আছে। জীবকে এই জড় জগতের ঈশ্বর বা তার নিজের দেহের নিয়ন্ত্রক বলা হয়। কারণ জীব তার স্বাধীন ইচ্ছা প্রয়োগ করে উন্নততর দেহ নিম্নতর দেহ ধারণ করতে পারে। বায়ু যেমন ফুলের গন্ধ বয়ে নিয়ে, জীবও তেমনি এক দেহ থেকে দেহ ত্যাগ করার সময় তার পূর্ববর্তী জীবনের ধারণাগুলি পরবর্তী দেহ বহন করে নিয়ে যায়, অর্থাৎ সে নিজের দ্বারা অদৃষ্টের নিয়ন্ত্রক। এই অর্থই তাকে ঈশ্বর বলা হয়। তো কেউ যখন তার আসক্তির স্তর যেখানে থাকবে, পরবর্তী জন্ম সেখানেই হবে। সে যদি আসক্তির স্তর পুরুষের প্রতি থাকে তাহলে পরবর্তীতে পুরুষ দেহ। আবার আসক্তির স্তর যদি সে মাংসপ্রিয় হয়ে থাকে, সে মাংসের প্রতি আসক্ত থাকে, মাংস খেতে ভালোবাসে, তাহলে পরবর্তী জন্মে সে সিংহ, বাঘ এই দেহগুলো লাভ করবে। এটাই বোঝানো হয়েছে। খর অক্ষর বলতে কি বোঝায়? জীবকে দুই প্রকার বলা হয়। জীব দুই প্রকার, কর অক্ষর। কর পতনশীল, জড়া জগতে অবস্থিত সমস্ত জীবই কর, কারণ তারা জড়া প্রকৃতির সংস্পর্শে এসে বারবার দেহ পরিবর্তন করে, তাদের পতন ঘটে। অক্ষর হচ্ছে চিন্ময় জগৎ বা বৈকুণ্ঠ অবস্থিত মুক্ত জীবেরা হলেও অক্ষর, তারা সর্বদা চিন্ময় দেহে এক রূপে অবস্থান করে। জড়া প্রকৃতির সাথে তাদের সংস্পর্শ হয় না বলে তাদের কোনো পরিবর্তন বা পতন হয় না। অক্ষর হচ্ছে চিন্ময় জগৎ বা দেবতাদা, যেখানে দেবতাদের উল্লেখ, বৈকুণ্ঠ অবস্থিত মুক্ত জীবে তারা। অক্ষর হচ্ছে যারা মুক্ত, মুক্ত জীব, তারা সর্বচিন্ম দেহে এক রূপে অবস্থান করে, তাদের প্রকৃতির সাথে সংস্পর্শ হয় না এবং তারা কোনো পরিবর্তন হয় না, এখানে এটা বোঝানো হয়েছে। ওকে, আর একটু ছোট করি। শ্রবণের যথার্থ পন্থা কি এবং মনোযোগ সহকারে শ্রবণের ফলাফল কি? এটা 15 অধ্যায় 19 নম্বর শ্লোক। মানসিক জল্পনা কল্পনা না করে কেবল শ্রীকৃষ্ণ অথবা গুরু পরম্পরার দ্বারা আগত তার প্রামাণিক প্রতিনিধির কাছ থেকে তত্ত্ব জ্ঞান শ্রবণ করাই হলো ভগবানকে জানার যথার্থ পন্থা। এখানে ফলাফল হচ্ছে মনোযোগ সহকারে শ্রবণ করার ফলে জীব মোহমুক্ত, অশোক মূঢ় হয় এবং শ্রীকৃষ্ণকেই পরমেশ্বর ভগবান পুরুষোত্তম বলে জানতে পারে। এর ফলে সে সর্বজ্ঞ হয় এবং তার সমস্ত হৃদয় দিয়ে ভগবানের প্রেমময়ী সেবা বা ভজনে আত্মনিয়োগ করে। তো 16 অধ্যায়ে এই হচ্ছে প্রশ্নগুলো, 2, 3, 8, 12 আর 16। তো সন্ন্যাস জীবনে বৈষণ্যতার গুরুত্ব ব্যাখ্যা করুন। সন্ন্যাস জীবনে বৈষণ্যতা অব্যয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ একজন সন্ন্যাসীকে সমাজের সমস্ত জাগতিক সম্পর্ক এবং আশ্রয় সম্পূর্ণরূপে ত্যাগ করতে হয়। আমার কোনো স্ত্রী পুত্র নেই, আমি একা, বিপদে খেয়ে আমাকে রক্ষা করবে। সন্ন্যাসীর মনে এই ধরনের ভয় থাকা উচিত নয়। তাকে এই দৃঢ় বিশ্বাস রাখতে হয় যে অন্তর্যামী ভগবান সর্বদা তার সাথে আছেন এবং তিনি তাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করবেন এবং তার সমস্ত প্রয়োজন মেটাবেন। পরমেশ্বর ভগবানের পরে এই পূর্ণ নির্ভরতাই হলো বৈষণ্যতা। সন্ন্যাস জীবনের শুদ্ধতা বজায় রাখা বলতে কি বোঝায়? সন্ন্যাস জীবনের শুদ্ধতা বজায় রাখতে কঠোরভাবে শাস্ত্রের বিধিনিষেধগুলো পালন করাকে বোঝায়। বিশেষ করে একজন সন্ন্যাসীকে বিপরীত লিঙ্গের সাথে অন্তরঙ্গ মেলামেশা থেকে সম্পূর্ণ বিরত থাকতে হয়। স্ত্রী সঙ্গ, কামনা বাসনা থেকে নিজেকে সম্পূর্ণরূপে দূরে রেখে কেবল পরমাত্মের চিন্তায় মগ্ন থাকাই হলো সন্ন্যাসীর শুদ্ধতা। তো মনুসিংহতা অনুসারে একজন স্ত্রীর উপযুক্ত স্মৃতি কি? শিল প্রভুপাদ 16 অধ্যায় 7 নম্বর শ্লোকে তাৎপর্য মনুসিংহতা বিধান উল্লেখ করে বলেছেন যে নারীদের কখনোই স্বাধীনভাবে বা অরক্ষিত অবস্থায় থাকার কথা নয়। মনুসংহিতা অনুসারে একজন নারীর উপযুক্ত স্থিতি হলো
বাল্যকালে সে তার পিতার সুরক্ষায় থাকবে, যৌবনে সে তার স্বামীর সুরক্ষায় থাকবে এবং বৃদ্ধ বয়সে সে তার বয়স্ক পুত্রদের সুরক্ষায় থাকবে। এই হচ্ছে মনুসিংহতা অনুসার। তো নরকের 3টি প্রবেশদ্বারের উল্লেখ। নরকের 3টি প্রবেশদ্বার কি? কাম, ক্রোধ, লোভ। এটা হচ্ছে নরকের ধার, 3টি ধার। আত্মাকে অধঃপতন করে বা নরকের দিকে নিয়ে যায় এইগুলো। কি জন্য আমাদের শাস্ত্র মেনে চলা উচিত? শাস্ত্রের নিয়ম নীতি অনুসরণ করা বলতে কি বোঝায়? কেন শাস্ত্র মেনে চলা উচিত? জীবনে আমাদের কি করা উচিত কার্য এবং কি করা উচিত না অকার্য, তা নির্ধারণ করার জন্য শাস্ত্রই হলো একমাত্র প্রমাণ। যে ব্যক্তি শাস্ত্রের নির্দেশ অমান্য করে নিজের মন গড়া আকাঙ্ক্ষালি মতো কাজ করে, সে কখনো সিদ্ধি বা সুখ পরম গতি ভগবত ধাম লাভ করতে পারে না। শাস্ত্রের নিয়ম নীতি অনুসরণ করার এর অর্থ হলো নিজের মন গড়া ইচ্ছা, কামনা বাসনা, ইন্দ্রিয় তৃপ্তির পথ ত্যাগ করে বৈদিক শাস্ত্র যেমন ভগবদ গীতা, ভাগবতম নির্দেশিত পথে কর্ম করা, ধীরে ধীরে নিজেকে পবিত্র করা এবং পরমাত্ম ভগবত উপলব্ধির পথে ধাপে ধাপে অগ্রসর হওয়ার জন্য শাস্ত্রের নিয়ম নীতি পালন করতে হয়। তো আমরা 17 অধ্যায়ে চলে এসেছি। এখানে 3 ধরনের শ্রদ্ধা: সাত্ত্বিক, রাজসিক, তামসিক শ্রদ্ধা। ভিন্ন ভিন্ন মত গড়ে ওঠে। ভিন্ন ভিন্ন মত গড়ার ওঠার কারণ প্রতিটি জীব তার অর্জিত গুণ অনুসারে বিশেষ এক প্রকার শ্রদ্ধা বা বিশ্বাস লাভ করে, যার মাধ্যমে সে গুণের প্রাধান্য থাকে। তার বিশ্বাস বা জীবন দর্শন সেই গুণের দ্বারা প্রভাবিত হয়। মানুষের এই স্বভাবজাত গুণ ও বিশ্বাসের ভিন্নতার কারণেই জগতে বিভিন্ন ধরনের ধর্মমত বা উপাসনা পদ্ধতির সৃষ্টি হয়েছে। শতগুণে খাদ্য গ্রহণের 6 রকমের ফল বর্ণনা করে। শতগুণে খাবার গ্রহণ করলে কি হয়? আয়ু বৃদ্ধি করে, সত্তা জীবনকে পবিত্র করে, বল শক্তি প্রদান করে, স্বাস্থ্য ভালো রাখে, সুখ প্রদান করে, প্রীতি ও তৃপ্তি প্রদান করে। খাদ্য গ্রহণের উদ্দেশ্য কি? কি ধরনের অবশিষ্ট খাদ্য গ্রহণ করা উচিত, কোন ধরনের অবশিষ্ট খাদ্য গ্রহণ করা উচিত না? খাদ্য গ্রহণের উদ্দেশ্য হচ্ছে, খাদ্য গ্রহণের মূল উদ্দেশ্য কেবল ইন্দ্রিয় তৃপ্তি নয়, বরং শরীরকে সুস্থ রাখা এবং আয়ু বৃদ্ধি করা, যাতে পরমার্থ লাভ ও ভগবানের সেবা করা যায়। যেরূপ অবশিষ্ট খাদ্য গ্রহণ করা উচিত, ভগবানকে নিবেদন করা হয়েছে এমন যজ্ঞের অবশিষ্টাংশ বা ভগবানের প্রসাদ গ্রহণ করা উচিত। যেরূপ অবশিষ্ট খাদ্য গ্রহণ করা উচিত নয়, যা রান্নার প্রহরজাম 3 ঘন্টা আগে প্রস্তুত করা হয়েছে, যা নিরস, দুর্গন্ধযুক্ত, পচা, অন্যের একটা উচ্ছিষ্ট, অপবিত্র, তামসিক খাদ্য গ্রহণ করা একেবারেই উচিত নয়। 3 ঘন্টা রান্না করার 3 ঘন্টা পর খাবার গ্রহণ করা উচিত না। আমরা একবার রান্না করি, অনেক সময় 3 বার খাই, এটা করা উচিত নয়। দেহ, মন ও বাক্যের তাৎপর্য। পরমেশ্বর ভগবান ব্রাহ্মণ, গুরু, প্রজ্ঞ ব্যক্তিদের পূজা ও শৌচ, পবিত্রতা, সরলতা, ব্রহ্মচর্য, অহিংসা অনুশীলন করা। দেহের তপস্যা হচ্ছে এটা। বাক্যের তপস্যা হচ্ছে বাক্য প্রয়োগ করবা, অনুদ্ভব কারো মনে কষ্ট না দেওয়া, শক্ত, হিতকর এবং প্রিয়। এছাড়া নিয়মিত বৈদিক শাস্ত্র অধ্যয়ন করা। মনের তপস্যা হচ্ছে প্রসন্নতা, মনকে সন্তুষ্ট রাখা, সম্যভাব, সরলতা, আত্মচিন্তা, অপ্রয়োজনীয় কথা থেকে বিরত থাকা, আত্মসংযম বা ভাবের শুদ্ধ। সাধ্যায় অভ্যাসন শব্দের তাৎপর্য কি? সাধ্যায় অভ্যাসনম শব্দের অর্থ হলো নিয়মিত বৈদিক শাস্ত্র, ভগবদ গীতা, ভাগবতম অধ্যয়ন করা। এটি বাক্যের তপস্যা একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। এর মাধ্যমে মানুষের বাক্য চিত্ত শুদ্ধ হয়, পারমার্থিক জ্ঞান বৃদ্ধি হয়। ওম তৎসৎ কি নির্দেশ করে? ওম তৎসৎ এই 3টি শব্দ পরম ব্রহ্ম বা পরম সত্যকে, পরমেশ্বর ভগবানকে নির্দেশ করে। সৃষ্টির আদি থেকে বৈদিক মন্ত্র উচ্চারণের সময়, যজ্ঞ, তপস্যা, দানাদি যজ্ঞীয় কর্মের সময় পরমেশ্বর ভগবানকে সন্তুষ্ট করার উদ্দেশ্য ব্রাহ্মণগণ এই 3টি শব্দ উচ্চারণ করে থাকে। আমরা অন্তিম অধ্যায় 18 অধ্যায়, কোন 3টি জিনিস এমনকি শুদ্ধ ভক্তদের ত্যাগ করা উচিত? কোন 3টি জিনিস?
যজ্ঞ, দান ও তপস্যা, এই তিনটি কর্ম কখনোই ত্যাগ করা উচিত নয়। সন্ন্যাসীদেরও ত্যাগ করা উচিত নয়। যজ্ঞ, দান এবং তপস্যা এগুলো অবশ্যই পালনীয়, কারণ যজ্ঞ, দান, তপস্যা মহাত্মাদের পবিত্র করে। ইসকনের গৃহস্থ ভক্তরা যথার্থ সন্ন্যাসী তা ব্যাখ্যা করেন। যিনি সমস্ত কর্ম ফল ত্যাগ করেছেন তিনি যথার্থ ত্যাগী। ইসকনের গৃহস্থ ভক্তরা তাদের উপার্জিত অর্থ নিজেদের ইন্দ্রিয় তৃপ্তি বা ব্যক্তিগত ভোগে না লাগিয়ে তা পরমেশ্বর ভগবানের সেবায় নিয়োজিত করেন। যেহেতু তারা তাদের সমস্ত কর্মের ফল পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে ত্যাগ করেন, তাই তারা গৃহস্থ জীবন থেকে যথাযথ সন্ন্যাসী বা ত্যাগী। যে কোনো কর্ম সম্পূর্ণ করার জন্য 5টি কারণ বর্ণনা করেন। অধিষ্ঠান, শরীর বা কর্মের স্থান। অহংকার মুক্ত জীব। কর্তা, অধিষ্ঠান, কর্তা, কারণ, বিবিধ, চেষ্টা, দৈব। শরীর বা কর্মের স্থান, অহংকার বিমূঢ় জীব, বিভিন্ন ইন্দ্রিয় সমূহ, নানা প্রকার প্রচেষ্টা, পরমাত্মা বা পরমেশ্বর ভগবান। এটা 18-14 অধ্যায় আরো সুন্দর রয়েছে। ব্রাহ্মণের 9টি গুণ: সম, দম, তপ, শৌচ, ক্লান্তি, আজব, সরলতা, যেটা জ্ঞান, বিজ্ঞান, আস্তিক্য, ভগবান শাস্ত্রে পূর্ণ বিশ্বাস। ব্রহ্মবিদ স্তরে অধিষ্ঠিত ব্যক্তির বৈশিষ্ট্য কি? একজন ভক্ত কিভাবে স্বয়ংক্রিয়ভাবে ব্রহ্মবিদ স্তরে লাভ করেন? যিনি ব্রহ্মবিদ স্তরে অধিষ্ঠিত তিনি সম্পূর্ণরূপে প্রসন্ন বা আনন্দিত থাকেন। তিনি কখনো কিছুর জন্য সুখ করেন না বা কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা করেন। তিনি সমস্ত জীবের প্রতি সমভাবাপন্ন হন। কিভাবে লাভ করেন? কেবল শুদ্ধ ভক্তি যুগের দ্বারাই ভগবানকে তত্ত্বত জানা যায়। যখন কোনো ভক্ত ভগবানের প্রেমময়ী সেবায় বা শুদ্ধ ভক্তিতে যুক্ত হন, তখন তিনি জরা প্রকৃতির গুণাবলী থেকে মুক্ত হয়ে স্বয়ংক্রিয়ভাবে এই চিন্ময় ব্রহ্মবিদ স্তরে লাভ করেন। শরণাগতির 4টি অঙ্গ কি? সর্বদা ভগবানের কথা চিন্তা করা, মনমনা ভব, ভগবানের ভক্ত হওয়া, মদ ভক্ত, ভগবানের পূজা করা, মদ মাজি, ভগবানকে নমস্কার, মামু নমস্কুরু। আত্মসমর্পণের 6টি লক্ষণ কি? তো শিল প্রভুপাদের 1866 শ্লোকে তাৎপর্যে আত্মসমর্পণের বা শরণাগতির 6টি লক্ষণের কথা উল্লেখ করেছেন। আনুকূল্য বিষয় গ্রহণ, যা ভগবত ভক্তির অনুকূল কেবল তাই গ্রহণ করা। প্রতিকূল বিষয় বর্জন, যা ভক্তির প্রতিকূল বা ভক্তি বিনষ্ট করে তা সম্পূর্ণরূপে বর্জন করা। দৃঢ় বিশ্বাস, ভগবানের শ্রীকৃষ্ণের সমস্ত বিপদ থেকে সর্বদা রক্ষা করবেন এই দৃঢ় বিশ্বাস রাখা। পালক রূপে বরণ, ভগবানকে একমাত্র পালক ও প্রভু হিসাবে মেনে নেওয়া। আত্মনিবেদন, ভগবানের চরণে সম্পূর্ণভাবে নিজেকে সমর্পণ করা। কার্পণ্য বা দৈন্য, নিজেকে অত্যন্ত ক্ষুদ্র মনে করে কেবল ভগবানের কৃপার উপর নির্ভর করা। কোন শ্রেণীর লোকদের নিকট ভগবত গীতার জ্ঞান প্রচার করা উচিত নয়? তো 4 শ্রেণীর লোকদের কাছে গীতার এই পরম জ্ঞান প্রচার করা উচিত নয়: যারা তপস্যাহীন, যারা অভক্ত, যারা ভগবানের সেবায় যুক্ত নয়, পারমার্থিক জ্ঞান শুনতে অনিচ্ছুক, যারা পরমেশ্বর ভগবানের প্রতি বিদ্বেষ ভাব পোষণ করে বা তাকে হিংসা করে। তো এগুলো অনেক সংশোধনের বিষয় রয়েছে, আপনারা এগুলো সংশোধন করে নেবেন। হরে কৃষ্ণ।